আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৭৩ নম্বর শাখা, ন্যায়পরায়ণতা চেতনা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, আমরা এই দুনিয়াতে সকল শ্রেণীর মানুষই বাস করি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ইমান আনয়ন করেছে এবং তাদের পথ অনুসারে নিজের জীবন যাপন করে তারাই ইমানদার। আর এই ইমানের বিভিন্ন শাখা ও প্রশাখা রয়েছে। আজ আমরা আলোচনা করছি ইমানের ৭৩ শাখা নিয়ে। প্রিয় বন্ধুরা, ন্যায়পরায়ণতা চেতনার গুরুত্ব। ন্যায়পরায়ণতা চেতনা একজন মুমিনের অন্তরকে শক্তিশালী করে, এটি সত্য ও ন্যায়ের পথে চলতে সাহায্য করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ন্যায়ের সাথে কথা বলো। আল্লাহ ন্যায়ের পথ নির্দেশক করেন। সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াত। ন্যায়পরায়ণতা সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করে। অলি আউলিয়াদের মতে ন্যায়পরায়ণতা চেতনা অন্তরের আলো বৃদ্ধি করে। যে ব্যক্তি ন্যায়পরায়ণ থাকে সে অনিষ্ট পাপ এড়াতে পারে, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে, ইমান সুদৃঢ় হয়। ন্যায়পরায়ণ ব্যক্তি প্রতিটি সমাজে সে হয়ে ওঠে একজন সমাজের সুযোগ্য নেতা। সকলেই তাকে বিশ্বাস করতে শুরু করেন। ন্যায়পরায়ণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায় পরায়ণ থাকে আল্লাহ তাকে সাহায্য করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। কোরআনে বলা হয়েছে, যারা ন্যায়পরায়ণ তারা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। সূরা আল মাইদা ৫ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। ন্যায়পরায়ণতা মানব জীবনের ভিত্তি। পৃথিবীর অলি আউলিয়াদের মতে ন্যায়পরায়ণতা হৃদয়কে প্রশান্ত রাখে, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা বজায় রাখে। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায়ের চেতনা মানবিক জীবনকে সুরক্ষিত রাখে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায়পরায়ণতা ইমানের চূড়ান্ত চিহ্ন। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায়ের পথে চলা ছাড়া নেকি অর্জন সম্ভব নয়। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায়পরায়ণতা অন্তরকে শক্তিশালী করে। ন্যায়পরায়ণতার চেতনা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, অন্তর প্রশান্ত হয় ও ধৈর্য বৃদ্ধি পায়। অলি আউলিয়ারা সবসময় বলতেন, এটি অন্তরের আলো বৃদ্ধি করে, ভালোবাসা সতর্কতা বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি পায়, হঠাৎ অন্যায় ও অনিষ্ট এড়ানো যায়, মানবিকতা বৃদ্ধি পায়, আল্লাহর বরকত আসে, সে নিজের ইমানকে নিয়ে সে গর্ববোধ করতে পারে। দৈনন্দিন জীবনে ন্যায়পরায়ণতার প্রয়োগ। প্রতিদিন ন্যায়পরায়ণ চেতনার চর্চা জীবনের নৈতিকতা ও সৎকর্মের জন্য অপরিহার্য। অলি আউলিয়ারা বলেন, সতর্কতা ও ন্যায়পরায়ণ অন্তরের প্রশান্তি নিশ্চিত করে, ভালোবাসা ও সম্পর্ক শক্তিশালী হয়, হঠাৎ অন্যায় থেকে রক্ষা পাওয়া যায়, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি পায়, মানবিকতা ও নৈতিকতা বৃদ্ধি পায়, জীবনে বরকত আসে। নিজের ইমানকে শক্তিশালী করতে অবশ্যই একজন মানুষকে ন্যায়পরায়ণ হতে হবে। পরিবারের মধ্যে ন্যায়পরায়ণতা বজায় রাখা জরুরি। এটা সম্পর্ক ও বন্ধুত্ব শক্তিশালী করে। অলি আউলিয়ারা বলেন, পরিবারের শান্তি নিশ্চিত হয়, ভালোবাসা ও ধৈর্য বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা থাকে, জীবন শান্তি ও প্রশান্তিপূর্ণ হয়। ন্যায় পরায়ণ ব্যক্তি প্রতিটি ফ্যামিলির মধ্যে, প্রতিটি পরিবারের মধ্যে সে সবার বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। বন্ধু ও সামাজিক জীবন। বন্ধুদের সঙ্গে ন্যায়পরায়ণ চেতনার সম্পর্ক বন্ধুত্বকে শক্তিশালী করে, সমাজে শান্তি ও মৈত্রী বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে ন্যায়পরায়ণতা অন্তরকে প্রশান্ত রাখে, ভালোবাসা বৃদ্ধি পায়, সমাজে শান্তি ও শৃঙ্খল যারা থাকে
এবং তাদের যে বন্ধুবান্ধব থাকে বন্ধুবান্ধবের মধ্যে একজন ন্যায়পরায়ণ বন্ধুকে সকলে সবাই থেকে আলাদা করে রাখে। প্রতিকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ, কঠিন পরিস্থিতিতেও ন্যায়পরায়ণ চেতনা অপরিহার্য। ভয় ও রাগ কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, হঠাৎ অন্যায় এড়ানো যায়। ন্যায় পরায়ণ ব্যক্তিরা যতই পরিস্থিতিতে যতই গুলাটি হোক না কেন, তারা তাদের নীতি এবং ন্যায় পরায়ণের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করে। প্রতিদিন ন্যায় পরায়ণ চেতনার জীবন কাটানো উচিত। এই দৈনন্দিন জীবনে আমরা ন্যায়পরায়ণ হব কিভাবে? আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে কর্মে, সামাজিক প্রেক্ষাপটে, প্রতিটি ক্ষেত্রে সেক্টরে আমাদের উচিত ন্যায়পরায়ণ হওয়া। ন্যায়পরায়ণ হলে সমাজ থেকে অশান্তি, দুর্নীতি উঠে যাবে, সমাজে বয়ে আসবে শান্তি। ন্যায়পরায়ণ চেতনা আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধি করে, নেকি ও সতর্কতা বজায় থাকে। যে ব্যক্তি ন্যায়পরায়ণ সে আধ্যাত্মিক শক্তিধর হয়ে ওঠে। নীতি নির্ধারণ মানুষের জীবনে একটি অপরিহার্য অংশ। যদি কেউ কারো মধ্যে এই ন্যায়পরায়ণতা না থাকে, তাকে দুনিয়াতে মানুষের সামনে অপমানিত হতে হবে, পরকালে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছেও সে ছোট হয়ে যায়। তাই আমাদের উচিত ন্যায়পরায়ণ চেতনা আল্লাহর বরকত বয়ে আনে, সৎকর্মে ধারাবাহিকতা সর্বদাই বজায় থাকে। ভালোবাসা আর সতর্কতার মধ্যে ন্যায়পরায়ণশীল ব্যক্তিরা থাকে। কখনোই তারা আল্লাহর নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসারে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, এই কথাটা বলা বাহুল্য যে অন্য ধর্মের অনেক ব্যক্তিরাও ন্যায়পরায়ণ হয়, কিন্তু ন্যায়পরায়ণ হওয়ার সাথে সাথে তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ তার আমল, তার ন্যায়পরায়ণতা পছন্দ করে নেবেন। প্রিয় বন্ধুরা, ন্যায়পরায়ণতা চেতনা একজন মুমিনের অন্তরের আলো। এটি সম্পর্ক ও সৎকর্মকে শক্তিশালী করে, সতর্কতা বজায় রাখে। পৃথিবীতে যত অলি আউলিয়া ছিলেন তারা ছিলেন ন্যায়পরায়ণ। তারা সর্বদা নীতির উপর থাকতেন। তারা কখনো দুর্নীতিকে সাপোর্ট করেন নাই। তারা কখনোই কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম, হেস্ত, রাহাজানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হন নাই। আমাদের উচিত ইমানের ৭৭ শাখার ৭৩ নম্বর শাখা ন্যায়পরায়ণতা চেতনা, এটি আমাদের জীবনের প্রতিদিন দৈনন্দিন কাজে অতিবাহিত করা। তাই বন্ধুরা, আসুন ইমানের ৭৭ শাখা সম্পর্কে জানি এবং অবশ্যই প্রতিটি শাখা আমাদের জীবনে অতিবাহিত করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ৭৪ নম্বর ভিডিওয়ে। সকলে আল্লাহ হাফেজ।